আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিভি লার্নিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো বিগত এক্সেলের ক্লাসে আমি কিছু ফর্মুলার কাজ দেখিয়েছিলাম। আশা করি সব কিছু দেখেছেন ভালো করে, এবং মানুষ তো ভুলে যায়, তো হয়তো বা ভুলে গেছেন অনেক কিছু, তো সেগুলো একটু মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তো এখানে আমি আজকে কয়েকটি ফর্মুলার কাজ দেখাবো। তো আজকে যেই কাজটা দেখাবো এটা হচ্ছে বিভিন্ন শপের জন্য, অর্থাৎ যেসব শপের মধ্যে ক্যালকুলেটর ইউজ করতে হয় কিন্তু কম্পিউটার আছে, আপনি চাইলে সহজে কম্পিউটার ইউজ করে আপনি হিসাবটা বের করে ফেলতে পারবেন, ক্যালকুলেটরের চেয়ে দ্রুত করতে পারবেন। সেজন্য আমার আজকের এই ফর্মুলাটা দেখাচ্ছি। এবং এইটা আপনার মুদির দোকান, ফার্মেসি, বইয়ের দোকান কিংবা যে কোনো দোকানে আপনি হিসাবটা খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। হিসাবটা হচ্ছে আপনি এখানে যে ডেলি হিসাব রাখবেন, মান্থলি হিসাব রাখবেন, এগুলো আলাদা ফর্মুলা দেখাবো। এগুলোর জন্য একটা লং টার্ম একটা সফটওয়্যার তৈরি করা যায়। এগুলো হচ্ছে বড় বিষয়। এই যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে একটা 1 মিনিটের কাজ, শুধু ফর্মুলাগুলো ইউজ করে। তো কাজটি হচ্ছে, মনে করেন আপনি কাস্টমার 325 টাকার পণ্য কিনলো, আপনাকে 1000 টাকা নোট দিল, আপনি কত টাকা ফেরত দিবেন। এখন এটার জন্য ক্যালকুলেটর হিসাব করতেছেন, মুখে হিসাব করতেছেন, অনেকক্ষণ সময় লাগতেছে। তো এই কাজটা আপনারা চাইলে ওয়ানটার মধ্যে এক্সেলে করে ফেলতে পারবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা একবারে লিখবেন, পরবর্তীতে এটা সেভ করে রাখলে যে কোনো সময় কাজে লাগাতে পারবেন। যেমন ধরেন আমি এখানে আইটেম লিখলাম, এখানে লিখলাম টাকা, ঠিক আছে। তো এখানে যে অ্যামাউন্টটা আমি নিব সেটা এখানে লিখব, তারপর এখানে দিব রিটার্ন, ঠিক আছে। তারপর এখানে দিব রিসিপ্ট, মানে কাস্টমার থেকে আমি কত টাকা নিয়েছি, আর এখানে দিব রিটার্ন। এই জিনিসটা একবার সেভ করে ফেললে পরবর্তীতে যে কোনো সময় করতে পারেন। আইটেম লিখলে নাই। তো এখানে যেটি হবে সেটা হচ্ছে, কাস্টমার আমাকে মনে করেন 1000 টাকা দিয়েছে, তো আমি তাকে কত টাকা রিটার্ন দিব। তো এখানে যে আইটেমটি নিয়েছে সেটার মূল্য কত, মনে করেন 325 টাকা। তো এখানে আমি তাকে কত টাকা রিটার্ন দিব। তাহলে আমাকে এটা বের করতে হলে যেটা করতে হবে, একদম ইজি ফর্মুলা, ইকুয়াল C2 মাইনাস B2, এন্টার প্রেস করলাম। তাহলে কাস্টমারকে আমি 675 টাকা ফেরত দেব। আপনি কি করবেন, এই যে কর্নারে যে কালো দাগটা আছে এটা টেনে রাখবেন, মানে এটা যতটুকু টানা থাকবে ততটুকুর মধ্যে ফর্মুলা থাকবে সব সময়। তো এখন এরপর যদি আপনি এখানে ধরেন আরেকজন আসলো 111 টাকার পণ্য কিনলো এবং সে দিল আপনাকে 500 টাকার নোট, ঠিক আছে। কত দ্রুত হয়ে যাচ্ছে দেখেন। আরেকজন কাস্টমার আসলো, আপনাকে দিল, কাস্টমার পণ্য নিল হচ্ছে 233 টাকা, আপনাকে দিল 1000 টাকার নোট, কত দ্রুত এটা হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আমি এরকম ছোট ছোট ভিডিও আনবো, এবং পাশাপাশি একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট এর আগে দেখিয়েছি কিভাবে একটি হিসাব নিকাশ করা যায়, একটা দোকানের জন্য পূর্ণাঙ্গ অ্যাকাউন্টিং সফটওয়্যার বানানো যায় এক্সেলের মাধ্যমে, সে বিষয়টা সামনে দেখাবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাইক্রোটিভি লার্নিং চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।